আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, প্রস্তুতির কৌশল, সফলতার টিপস এবং বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস এবং ব্যাখ্যা। স্মার্ট গভর্নমেন্ট জব সলিউশন আপনাদের জন্য প্রতিনিয়ত কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসছে শুধু আপনাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য। তাই চলুন আর দেরি নয়, শুরু করি খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট 1 নম্বরে। শুরুতেই আমাদের যেটি রয়েছে, ক একটি কাজ 8 দিনে এবং খ সেই একই কাজ 4 দিনে করতে পারে। তারা একত্রে যদি কাজটি করতে তাহলে কত সময় লাগবে? তাহলে এটা আমরা টেকনিক্যালি যদি করতে চাই তাহলে নর্মালি 8 এবং 4 রয়েছে, এটাকে 1-এর 8 যোগ 1-এর 4 এইভাবে করে নিব। তাহলে এখানে লসাগু করলে হবে 8, তাহলে এখানে 1 আর কত হবে 2 হবে, তার মানে 3-এর 8 হবে। এখন যেহেতু শুধু 8 এবং 4 ছিল, এখানে আমরা করে নিছিলাম কি 1-এর 8 1-এর 4, তাহলে এই 8-এর ওটাকে উল্টে নিতে হবে, অর্থাৎ যা ছিল সেটাকে উল্টে নিব। তাহলে 3-এর 8 উল্টালে কত হবে? এইভাবে আমরা লিখতে পারি, যেটাতে আমরা 2.6 সামথিং আসবে, আর এটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে 2.66 রয়েছে আমাদের, এটি হবে সঠিক উত্তর। এরপরে যেটি রয়েছে যে দুটি ইকোনো কলমের কথা বলা আছে। আচ্ছা, কলম দেখুন হতে পারে, বলা আছে যে একটি কলমের মূল্য 5 টাকা এবং একটি কলমের মূল্য 4 টাকা। যদি দোকানদার 500টি কলম বিক্রি করে 2300 টাকা পায়, তাহলে সে কয়টি ইকোনো কলম ক্রয় করেছিল? আচ্ছা, তাহলে এখানে এক ইকোনো কলমের দাম কত ছিল? 5 টাকা। আর ম্যাটাডোর কলমের দাম কত ছিল? 4 টাকা। তাহলে এখানে একটু আমরা যদি ডিটেলস করি যে আমরা ইকোনো কলম কত বিক্রি করছে এটা তো আমরা জানি না, তাই না? তাহলে এখানে আমরা নর্মাল লিখবো যে ইকোনো কটি, এভাবে লিখতে পারি। আর ম্যাটাডোর কত, আমরা জাস্ট এম দিয়ে তাহলে 500 বিয়োগ ক, এভাবে আমরা ধরতে পারি। এখন যেটা করতে হবে, তাহলে আমাদের এখানে দুটোর যোগফল কত হবে? 2300 টাকা হবে। তাহলে এখানে নর্মালি আমাদের কত বলা ছিল? 5 টাকা করে, তাহলে 5 ক যোগ ম্যাটাডোর কত 4 টাকা করে, তার মানে 4 গুণন 500 বিয়োগ ক, তাহলে দুটোর মূল্য কত? 2300। এগুলো কিন্তু আপনাকে ডিটেলস সুন্দরভাবে করে নিতে হবে। এখন যদি এখানে আমরা করি যে এখানে 5 ক যোগ 2000 বিয়োগ 4 ক সমান 2000 কত? 300। এবারে যদি আসি এখানে 5 ক থেকে 4 ক বিয়োগ করলে শুধু ক হবে, আর ওই 2000 যদি ওই পাশে গিয়ে বিয়োগ হয় তাহলে কত হবে? মাত্র 300 হবে। তার মানে ক এর মান কত হলো? 300। তার মানে ইকোনো কত ধরছিলাম? ক। তার মানে 300টি হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। এরপরে যেটি রয়েছে, একটি কলমের দাম 10 টাকা এবং 10টি খামের দাম 3 টাকা। 3টি কলম 10টি খামের দাম কত হবে? আচ্ছা, এটা জাস্ট ক্যালকুলেটিভ জিনিস, এটি হবে 33 টাকা। এটা আপনারা হিসাব করলেই পেয়ে যাবেন। সুমন 120 টাকা দিয়ে কয়েকটি কলম কিনল। প্রতিটি কলমের দাম 2 টাকা কম হতো যদি সে আরও 2টি কলম বেশি পেত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে এটাকে ডিটেলস করতে হবে। এই অঙ্কটি আমরা ডিটেলস আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব। এখানে বেশি দিলে অনেক ভিডিওটি লম্বা হয়ে যাবে, আমাদের কমেন্টস বক্স চেক করবেন, পুরো অঙ্কটি এখানে দেওয়া হবে। তাহলে এখানে আমাদের অঙ্কটির অ্যান্সার আসবে মাত্র 10টি। যদি এ লেস দেন বি হয় তাহলে নিচের কোন সংখ্যাটি এ এর চেয়ে বড় কিন্তু বি এর চেয়ে ছোট হবে? তাহলে এখানে a প্লাস বি ডিভাইডেড 2 হবে, সেক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে যেটি রয়েছে, এক্স ওয়াই এবং জেড এর মধ্যে 1400 টাকা এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যেন এক্স পেল ওয়াই এর দ্বিগুণ, ওয়াই পেল জেড এর দ্বিগুণ, তাহলে ওয়াই কত টাকা পাবে? আচ্ছা, তাহলে এখানে নর্মালি আমাদের কত টাকা ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে? এখানে ভাগ করে দেওয়ার কথা 1400 টাকা। তাহলে এক্স পাবে ওয়াই এর দ্বিগুণ, ওয়াই পাবে জেড এর দ্বিগুণ। তাহলে আমাদের যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা যদি ধরি, তাহলে সেটা কে পাবে? এক্স পাবে অথবা জেড পাবে, তাই না? তাহলে আমাদের মিডিয়ামটা ধরতে হবে। আমাদের তাহলে কি হবে? হয় 600 অ্যান্সার হবে, নইলে 400 অ্যান্সার হবে। তাহলে আমরা যদি 400টা মিডিল ধরি, তাহলে 200, 200-র দ্বিগুণ 400, 400-র দ্বিগুণ 800, তার মানে 800 1400 মিলে গেছে, তার মানে 400টা হবে রাইট অ্যান্সার।
একটি অফিসে 32 জন মহিলা কর্মী রয়েছে, ওই অফিস পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত 9:16 হলে অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী রয়েছে? তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। এখানে তাহলে আমাদের হবে 36%, কারণ 32 জন রয়েছে, তাহলে আমরা 9 আর 16 যদি যোগ করি তাহলে কত হবে? 25 হবে। তাহলে এটা আমরা বের করবো কিভাবে, যে 9 এবং 16 যোগ করলে আমাদের কত হলো? 9 6 15 অর্থাৎ 25। তাহলে 25 জনের মধ্যে মহিলা কত? 16 জন। তাহলে 25 জনের মধ্যে যদি 16 জন মহিলা হয় তাহলে 50 জনের মধ্যে কত হবে? 32 জন হবে। তাহলে এখানে 32 জন মহিলা কর্মী আছে, তাহলে সেখানে শতকরা কত পুরুষ থাকবে? তাহলে এখানে অ্যান্সার হবে 36% থাকবে। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি হবে লালমনিরহাট জেলায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হবে পূর্বাশা। তবে এখানে নারিকেল জিঞ্জিরা কিন্তু করা যাবে না, কারণ দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নামটি কি? এটি হবে পূর্বাশা। আর সেন্ট মার্টিনের অপর নাম হবে নারিকেল জিঞ্জিরা। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? এটি হবে 1943 সালে। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? খাসিয়া বসবাস করে সিলেটে। বাংলাদেশের সংবিধান অনুসারে কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে কত হতে হবে? তার বয়স কমপক্ষে হতে হবে 35 বছর। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিল? প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি হবে পাবনা। তবে কোন উপজেলায় অবস্থিত? এটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন সালে? জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? ছোট কাটরা নির্মাণ করেছিলেন শায়েস্তা খান। বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে ছিলেন? আচ্ছা, বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মূলত এই 4 জনের মধ্যে যিনি ছিলেন, যিনি শামসুল হক টুকু, তিনি একটা সময় ছিলেন। বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? বর্তমানে যেহেতু এটা আমাদের বিগত সাল, খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা অ্যানালাইসিস করছি, সুতরাং এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী উপরোক্ত 4টি অপশনের মধ্যে দীপুমণি একটা সময় কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে এটি দীপুমণি অ্যান্সারটা সেই সময় অনুযায়ী ঠিক ছিল। তবে বর্তমানে শিক্ষা উপদেষ্টা হয়তো বা প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, এটি আয়তনে সবচেয়ে ছোট জেলা কোনটি? আয়তনের সবচেয়ে ছোট জেলা হবে নারায়ণগঞ্জ। বাংলাদেশে মেশিন টুলস ফ্যাক্টরির কথা, মেশিন টুলস ফ্যাক্টরির কথা আসলে আসবে সেটি গাজীপুরে। কোন জেলা ভারত সীমান্তের সাথে নয়? ভারত সীমান্তের সাথে নয়, রংপুর। চরফ্যাশন কোন জেলায় অবস্থিত? চরফ্যাশন অবস্থিত ভোলা জেলায়। তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন হিসেবে এটি ছিল। তবে বিগত তত্ত্বাবধায়ক সরকার কতগুলো অর্ডিন্যান্স জারি করেছিল? তবে বর্তমানে এটার কোনো অ্যান্সার আমাদের প্রয়োজন নেই। তবে উপদেষ্টা মণ্ডলী বা প্রধান উপদেষ্টা বা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো আইন পাশ করে সেক্ষেত্রে প্রশ্নগুলো আসতে পারে। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কতটি? নারীদের জন্য সংরক্ষিত আসন 50টি। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? বরিশালের যারা আছেন তারা অবশ্যই অ্যান্সারটুকু করবেন। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে কীর্তনখোলা। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম হচ্ছে BTCL। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে? আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টরে বসবাস ভাগ করা হয়েছিল? সেক্টরে ভাগ করা হয়েছিল মোট 11টি, আর সাব সেক্টর ছিল 64টি। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের গতকালের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন, লিটন সরকার লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর, ভালোবাসা অবিরাম, সিরাজগঞ্জ থেকে বলছি। ওকে, ধন্যবাদ। এমনি মনির টাঙ্গাইল থেকে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শারমিন সুলতানা সুপ্তি লিখেছেন, স্যার ভালোবাসা নেবেন অনেক, আপনাকে ধন্যবাদ। আলামিন লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সুন্দরগঞ্জ থেকে দেখছি। এমডি তালহা লিখেছেন, স্যার আমি পাবনা জেলা থেকে দেখছি। ও আচ্ছা, রাজিয়া সুলতানা, প্রতিদিন আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি। আকলিমা খাতুন, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম আপনার ক্লাসের জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিও দেখি, আপনার যে ক্লাসগুলো খুব ভালো লাগে, আপনার দোয়া চাই লিখেছেন মেহেদি, আপনার জন্য অনেক দোয়া রইল।
এমডি আলামিন লিখেছেন সুন্দরগঞ্জ থেকে, আজহারউদ্দিন পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। ফারুক লিখেছেন স্যার কন্টিনিউ ক্লাস চাই। অবশ্যই, আপনারা জানেন যে আমাদের একটা সমস্যা হওয়ার কারণে ক্লাসগুলো দেওয়া সম্ভব হয়নি। এমনি মমিনুল ইসলাম লিখেছেন 19তম ব্যবস্থাপনার জন্য সিট থাকবে কিনা? হ্যাঁ থাকবে, তবে সংখ্যায় তুলনামূলক কম থাকতে পারে। তামান্না আক্তার রিমা লিখেছেন কেমন আছেন, হবিগঞ্জ থেকে দেখছি। শারমিন সুলতানা সুপ্তি স্যার অনেকদিন পর আসলেন, মিস করছি আপনাকে, আপনার ক্লাসের জন্য কোনো অপেক্ষা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এছাড়াও আরও অসংখ্য শিক্ষার্থী কিন্তু কমেন্ট করেছেন। জান্নাতুল মামা কলি লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার, আমি আপনার কাছ থেকে আচ্ছা আপনাকে খুব সম্ভবত পাঠিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া সুলতানা নাকলা জামালপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি। কোথায় ছিলেন, কেমন আছেন? টেনশন হচ্ছিল, কাছে থাকলে দেখতে আসতাম, খুব মিস করছি আপনাদের। আচ্ছা, অনেক বড় একটা কমেন্ট লিখেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে জানিয়েও দেওয়া হয়েছে যে বিগত সময়ে আমাদের একটা সমস্যা হয়েছিল, যেই সমস্যা থেকে আমরা আর অল্প সময়ের জন্য, হয়তো বা সমস্যাটা কেটে উঠতে সময় লাগবে, সমস্যাটা আমরা 98% সলভ করে ফেলেছি। আশা করছি এখন নিয়মিত ভিডিওগুলো পাবেন, আমাদের সাজেশনগুলো রেডি, সবাইকে পাঠানো হচ্ছে। যারা অর্ডার করছেন তারা খুব শীঘ্রই পেয়েও যাবেন। এছাড়াও আমিনুর রহমান নড়াইল থেকে লিখেছেন, স্বপ্না লিখেছেন, নান্দাইল ময়মনসিংহ থেকে ইশরাত জাহান লিখেছেন, ঈশিতা। আচ্ছা, এরপরে অনেকদিন পর ভিডিও, আচ্ছা অনেক কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। র্যাম রম শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত? র্যাম রম মূলত এগুলো সম্পৃক্ত কম্পিউটারের সাথে, কারণ কম্পিউটারের মেমোরির ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়। তার মানে সেক্ষেত্রে আমরা এখানে কম্পিউটারটা রাইট অ্যান্সার করব। কান্দাহার কোন দেশের শহর? আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কান্দাহার। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা এটি অবস্থিত দক্ষিণ আমেরিকাতে। সালভেদর কে ছিলেন? সালভেদর ডালি। আচ্ছা, এল সালভেদর না, সালভেদর ডালি ছিলেন একজন চিত্রশিল্পী। FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কোথায় অবস্থিত? খাদ্য সংক্রান্ত সবকিছুই হবে রোমে, তার মানে রোম হবে সঠিক উত্তর। নিচের কোনটি মশাবাহিত রোগ? বর্তমানে মশাবাহিত রোগের থেকে প্রশ্ন একটা পাবেন, হয় চিকুনগুনিয়া নইলে ডেঙ্গু থেকে একটা পাবেন, তাহলে এখানে ডেঙ্গুটা হবে রাইট অ্যান্সার। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম, বর্তমানে আমাদের তৎকালীন যেহেতু এটি প্রশ্ন ছিল, সুতরাং বর্তমানে এখানে কোনো অ্যান্সার করা যাবে না, তাহলে এখানে বর্তমানে যিনি আছে তাকে অ্যান্সার করতে হবে। মানবাধিকার দিবস কবে পালন করা হয়? মানবাধিকার দিবস পালন করা হয় প্রতি বছর 10 ডিসেম্বর। মিশর কোন মহাদেশে অবস্থিত? মিশর অবস্থিত এশিয়া নাকি আফ্রিকা? অনেক ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যায়, এটি হবে আফ্রিকা মহাদেশে। সর্বাধিক ব্যালন ডিওর বিজয়ী খেলোয়াড় কে ছিলেন? সর্বাধিক ব্যালন ডিওর বিজয়ী খেলোয়াড় হচ্ছেন লিওনেল মেসি। ইতালির মুদ্রার নাম কি? ইতালির মুদ্রার নাম বলা হয় লিরা, তাহলে এখানে লিরাটা হবে আমাদের সঠিক উত্তর, কিন্তু লিরা হবে না, এখানে ইউরোটা মেবি হবে, ইউরোটা হবে সঠিক উত্তর। কোন দেশে মিলিয়ন টাকার নোট ব্যবহার করা হয়? জিম্বাবুয়েতে মিলিয়ন টাকার নোট ব্যবহার করা হয়ে থাকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? এই প্রশ্নের উত্তর প্রয়োজন নেই। আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত? আলেকজান্দ্রিয়া বন্দর মূলত অবস্থিত মিশরে। সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়, আমরা গতকালের ক্লাসেও কিন্তু এই প্রশ্নটা যুক্ত করেছিলাম। পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া হয় মূলত সাংবাদিকতায় ক্ষেত্রে, তবে বাংলাদেশে বেশিরভাগই হলুদ সাংবাদিকতা যেরকম রয়েছে, এই হলুদ সাংবাদিকতার জন্য নয়, সবুজ সাংবাদিকতার জন্য মূলত পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন কত সালে হবে? এটিও প্রয়োজন নেই। কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়? এখানে জার্মানি আমাদের প্রদত্ত অপশন থেকে জার্মানি পারমাণবিক শক্তির অধিকারী নয়। ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ। আচ্ছা, এবারে 100 থেকে 68 পর্যন্ত আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, তাহলে লুকিং ইনটু হবে রাইট অ্যান্সার। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। ডিউ টু ফিনান্সিয়াল ক্রাইসিস 30 মোর পিপুল ড্যাশ লাস্ট উইক, তাহলে কি হবে? ওয়ার লেইড অফ। ডিউ টু ফিনান্সিয়াল ক্রাইসিস অর্থনৈতিক সংকটের কারণে 30 মোর পিপুল ওয়ার লেইড অফ লাস্ট উইক, তার মানে ওয়ার লেইড অফটা হবে রাইট অ্যান্সার। এ 16-year-old ইজ নট ড্যাশ টু ভোট ইন দ্য ন্যাশনাল ইলেকশন, তাহলে এখানে
বলা হচ্ছে যে 16 বছর পর্যাপ্ত নয় জাতীয় ভোটাধিকার প্রয়োগের জন্য, তাহলে এখানে ওল্ড এনাফ। তাহলে এখানে এ 16 ইয়ার ওল্ড ইজ নট ওল্ড এনাফ টু ভোট দ্য ন্যাশনাল ইলেকশন। অনেস্টি ইজ দ্য ইন্ডিসপেন্সেবল ড্যাশ সাকসেস, তাহলে এখানে ব্যবহার করতে হবে ইন্ডিসপেন্সেবল ফর সাকসেস। আই ক্যান নট ড্যাশ হোয়াট ইউ সে, তাহলে এখানে হবে কি আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে। এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্ট, তার মানে কি প্রত্যেকেরই উচিত তার বৃদ্ধ বাবা মার সেবা করা, দেখাশোনা করা, তার মানে লুক আফটার। দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ স্টুডেন্ট, তাহলে কার তার স্টুডেন্টদের কাছে, তাহলে দ্য টিচার ইজ পপুলার উইথ হিজ স্টুডেন্ট। হি হ্যাজ ড্যাশ MA ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি, তাহলে এখানে ইউনিভার্সিটির পূর্বে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে, তাহলে এখানে MA রয়েছে, হ্যাঁ, তাহলে এখানে MA উচ্চারণ হচ্ছে, তার মানে NMA হবে রাইট অ্যান্সার। 69 থেকে 73 পর্যন্ত সঠিক অর্থগুলো দিতে হবে। স্কারসিটি, স্কারসিটির সঠিক অর্থটা হচ্ছে অপর্যাপ্ততা, মানে স্বল্প, কম, তার মানে এখানে হবে স্বল্পতা। ক্রুশিয়াল, ক্রুশিয়াল শব্দের অর্থ যদি আমরা বলি যে একেবারে ছোট করা, সংক্ষিপ্ত করা, তার মানে এখানে ক্রুশিয়াল মানে সংক্ষিপ্ত করা। ডিভিউলগ, তাহলে এখানে ডিভিউলজি যদি আমরা বলি তাহলে এখানে হবে ছড়িয়ে দেওয়া, প্রকাশ করা, এই জাতীয়। তাহলে এখানে এক্ষেত্রে যদি আমরা বলি ছড়িয়ে দেওয়ার যে প্রকাশ করাটা হবে আমাদের সঠিক উত্তর। প্রভোক, প্রভোকটা আসলে এর উত্তরটি কি? প্রভোক যদি আমরা বাংলা করি তাহলে এখানে বর্তমান পরিস্থিতিতে যে জিনিসটা হচ্ছে বাঙালি বা বাংলাদেশকে মুসলমানদের হিন্দুদের মধ্যে একটা উস্কে দেওয়ার চেষ্টা করা, যে কোনো একটা বিষয়কে উস্কে দেওয়ার চেষ্টা করছে, আর এই প্রভোকটাই হচ্ছে উস্কানি দেওয়া। আর অবশ্যই উস্কানি থেকে আমাদের বিরত থাকতে হবে, যারা উস্কানি দিচ্ছে তারা ঘৃণা করতে হবে, তাদের এগুলোর নিন্দা করতে হবে। আমি আবার বলছি, প্রভোকটা উস্কানি দেওয়া, উস্কানি থেকে বিরত থাকতে হবে, তাদেরকে ঘৃণা করতে হবে, কথাগুলোর নিন্দা করতে হবে। 73 নম্বরে রয়েছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে একদম স্বচ্ছ, তার মানে এখানে স্বচ্ছটা হবে রাইট অ্যান্সার। নিচের কোন বানানটি শুদ্ধ? আমাদের এখানে বানান শুদ্ধি থেকে যে প্রশ্নটি রয়েছে, প্রথমে রয়েছে অ্যাপ্রেন্ট, তাহলে এখানে আমরা যদি শুদ্ধ বানান করি তাহলে কোনটি হবে? APPREHEND, তাহলে সেক্ষেত্রে আমাদের গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে রয়েছে সাবস্ট্রাক্ট, বানান শুদ্ধি সাবট্রাক্ট, SUBTRACT, তাহলে সাবট্রাক্টটা হচ্ছে ক নাম্বার। এবার রয়েছে কারাপশন, কারাপশন বিগত সরকারের সময় সবচেয়ে বেশি যে জিনিসটা হয়েছে কারাপশন, CORRUPTION, তার মানে ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। অ্যাপ্রোপ্রিয়েট, 77 নম্বরে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে মানেটা আপাতত প্রয়োজন নেই, বানানটা দেখতে হবে APPRO, অ্যাপ্রোপ্রিয়েট, যথার্থ, তার মানে গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে রয়েছে অথরিয়েটিভ, তাহলে এখানে অথরিয়েটিভ আবার যদি বলি AUTHORITI, যেটা অথরিটি হয়, তাহলে AUTHROI, আচ্ছা RI হবে TATIV, তার মানে এখানে খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, AUTHORITATIV। এরপর বাক্য সঠিক রয়েছে, অর্থাৎ সেন্টেন্স কারেকশন যেটি রয়েছে, তাহলে এখানে রয়েছে দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ, আচ্ছা এটা দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, এটা হবে রাইট আনসার। কোন বাক্যটি সঠিক? আবার রয়েছে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, তাহলে এটা হবে ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা হবে সঠিক উত্তর, তার মানে খ নম্বর। এবার রয়েছে সঠিক অর্থ, সঠিক অর্থ আমাদের এখানে রয়েছে যে শশাঙ্ক, শশাঙ্কর প্রতিশব্দ যদি আমরা বলি সেটা হচ্ছে সুধাকর বা চাঁদ। নেত্রবাড়ি, নেত্র রয়েছে, তাহলে নেত্রবাড়ি মানে কি চোখের জল, তার মানে নেত্র শব্দের অর্থটা হবে চোখ। দামিনী, দামিনীর সাথে আমরা পড়েছি বিদ্যুৎ, তার মানে এখানে বিদ্যুৎ হবে সঠিক উত্তর। বিধুর অর্থ কি? বিধুর অর্থ হচ্ছে কাতর হওয়া, তার মানে এখানে কাতর সঠিক উত্তর। সুপ্ত, সুপ্ত শব্দের অর্থটা কি? সুপ্ত শব্দের অর্থ যে নিদ্রিত, তার মানে যে কোনো সময় জাগ্রত হতে পারে। চন্দ্রিকা, চন্দ্রিকা মানে কিন্তু চাঁদ নয়, এখানে চন্দ্রিকা হবে চাঁদের আলো, অর্থাৎ জ্যোৎস্না। টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ, এই বাক্যে মুখ কি অর্থে ব্যবহার করা হয়েছে?
তার মানে এখানে তুমি টাকাটা ধার দিয়ে আমার সম্মান রেখেছো, তার মানে এখানে সম্মানটা হবে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে নিচের কোন দুটি সমার্থক? অহিনকুল দা কুমড়া, এটাই কিন্তু সমার্থক হচ্ছে। যে সকল অত্যাচার সয়ে যায় তাকে কি বলা হয়? তাকে বলা হবে সর্বসংহা। যা সাধারণের মধ্যে দেখা যায় না, এক কথায় প্রকাশ করলে কি হবে? যা সাধারণের মধ্যে দেখা যায় না তাকে হবে, এক কথায় প্রকাশ করলে হবে অনন্য সাধারণ। যে ভবিষ্যতের চিন্তা ভাবনা না করে কাজ করে সেটা হচ্ছে অবিমৃষ্যকারী। ইঁদুর কপালে বিপরীত বাগধারা কোনটি? ইঁদুর কপালের বিপরীত বাগধারা, এই জিনিসটা কিন্তু অনেকের ভুল হয় যে একাদশে বৃহস্পতি অদৃষ্টির পরিহাস অন্ধকার দেখা কেউ কেটা। ইঁদুর কপালে মানে মন্দভাগ্য। যদি ক নম্বরে মন্দভাগ্য থাকতো বেশিরভাগই কিন্তু মন্দভাগ্য উত্তর করে আসতেন, কিন্তু বাট এই যে এখানে বিপরীত কথা বলা আছে, তাহলে ভাগ্যের বিপরীতটা কি হবে? একাদশে বৃহস্পতি। সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক, কোন বানানটি শুদ্ধ? কৃষিজীবী, এটিও কিন্তু আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। জিবি বানান কি হবে এটা জানা দরকার আপনাদের, এইচডব্লিউটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। নিচের কোন বানানটি শুদ্ধ? আবিধানিক। আবিধানিক বানানটাই অবশ্যই আমাদের এখানে সবগুলোই রস্বইকার হবে, তার মানে আবিধানিক ক নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে। বানান শুদ্ধি সান্তনা, তাহলে সান্তনা বানানটা হবে দন্ত স আকার, দন্ত নয় তয়ে ব আকার, এবারে দন্ত ন আকার, তার মানে এখানে খ নাম্বার। শীতাতপ নিয়ন্ত্রিত, শীততাপ না কিন্তু অনেকে এটাকে বলে শীততাপ, আসলে তা নয়, শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ ক নাম্বার। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে ছিলেন? পল্লী সমাজ এর উপন্যাসের রচয়িতা হলেন শরৎবাবু। বিষের বাসী কাব্যগ্রন্থের রচয়িতাকে? বিষের বাসী তার মানে এটা কাজী নজরুল ইসলাম। হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতা জহির রায়হান। আমার জীবনে পড়া সবচেয়ে বেশিবার যে উপন্যাসটা পড়েছি সেটা হচ্ছে হাজার বছর ধরে, সবচেয়ে বেশি বার পড়ছি, যতবার পড়ি ততবারই ভালো লাগছিল। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে মূলত আমাদের যে জিনিসগুলো হয় যে আমাদের খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি নিতে গেলে অবশ্যই আপনাকে একটু হার্ড প্রিপারেশন নিতে হবে। আমাদের বিসিএস এর যে বিশ্লেষণাত্মক ক্লাস সেই ক্লাসগুলো খুব দ্রুত আসবে, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।